আমরা আবার বেরিয়ে পড়েছি সুন্দর একটি জায়গা ভ্রমণের উদ্দেশ্যে। সময়টা ছিল অগাস্টের ১ম সপ্তাহ। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর। আর দেখুন আমার ২ টি কলিজার টুকরা তারা কতটা খুশি। ওরা হচ্ছে আমার জীবনে আল্লাহর অশেষ রহমত। সামারের জন্য সারাটা বছর অপেক্ষা করেছি। সামার আসলো। খুব সুন্দর ওয়েদার। আর আমার কাছে মনে হয় সামার আসলে আপনার কোনো ডেস্টিনেশনের প্রয়োজন নেই। আপনার গাড়িটা নিয়ে আপনি রাস্তায় বেরিয়ে পড়ুন লং ড্রাইভে। আয়ারল্যান্ডের প্রকৃতি এতটা সুন্দর যে রাস্তার দুপাশে থাকা দৃশ্যগুলো এত মনোমুগ্ধকর যে আপনাকে এগুলো অবশ্যই মুগ্ধ করবে। যেতে যেতে দেখলাম খুবই সুন্দর একটা রিসর্ট। এটা 5 স্টার মানের রিসর্ট। আর আমরা কোথায় যাচ্ছি তাও বলে ফেলি। আজকে আমরা যাচ্ছি ইয়ল ক্লে ক্যাসেল বিচে। এটি হচ্ছে একটা স্যান্ডি বিচ বেসিকলি। ইয়ল টাউন লোকেট করে হচ্ছে আমাদের কাউন্টি কর্কে। আমরা কর্কে থাকি, এটা আগেও বলেছি। আর এই বিচটা হচ্ছে একটা আইডল স্পট ফর ওয়াকিং, সুইমিং অ্যান্ড রিল্যাক্সিং এবং অনেকে আসে পিকনিক করার জন্য। এখানে আপনি টয়লেটস এবং পাবলিক কার পার্ক ফ্যাসিলিটিসটাও পেয়ে যাবেন। আর পাবেন সুন্দর কিছু হলিডে হোমস, সেলফ ক্যাটারিং কটেজ এবং বিচের সাথে লাগানো খুব সুন্দর সুন্দর হলিডে হোমস আছে। যারা নাইট স্টে করতে চান অথবা দূরে থেকে যেসব ভিজিটর্সরা আসছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। আর বিচে এসে আমার কাছে মনে হয় এখানে থাকা প্রতিটি বস্তুর নিজস্ব ভাষা আছে। এই যে সমুদ্রের ঢেউ, ঢেউয়ের গর্জন, মিষ্টি বাতাস আর বাতাসে বয়ে যাওয়া গন্ধ, সব কিছুই যেন আমাকে অনেক বেশি এনার্জেটিক করে তুলছে। আমার শরীর এবং মন দুটোই ভালো করে দিচ্ছে। আমার কাছে মনে হয় কিছুদিন পর পর পরিবার নিয়ে এরকম প্রকৃতির কাছাকাছি যাওয়া অনেক বেশি জরুরি। কারণ এটা আপনাকে অনেক বেশি এনার্জেটিক করে তুলবে, আপনাকে অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলবে। এখন দুপুর হয়ে গেছে, খাবার পালা। দেখছেন অনেক মজাদার খাবার। এগুলো আমরা সাথে করে নিয়ে এসেছি। যেহেতু আমরা প্ল্যান করে এসেছি সারাদিন থাকবো, তাই দুপুরে তো খেতেই হবে। আপনি বিচের ঠিক অপোজিটে একটু পাহাড়ের উপরে খুব সুন্দর জায়গা পেয়ে যাবেন বসে খাবার জন্য। সেখানে টেবল আছে, বেঞ্চি আছে এবং খালি স্পেসও আছে যেখানে আপনি মাদুর পেতে বসে খেতে পারেন। আমাদের সাথে আরও একজন ভাইয়া এসেছেন, তিনিও রান্না করে এনেছেন। আমরা সবাই মিলে একসাথে প্রকৃতি দেখতে দেখতে এই মজাদার খাবারগুলো খেলাম আলহামদুলিল্লাহ। আবার ফিরে এলাম পানির কাছে, যদি আমরা পানিতে নামিনি কিন্তু বালিতে পানির কাছাকাছি গিয়েছি। আর ওমারকে দেখছেন, সে কতটা খুশি, কারণ তার অনেক দিনের প্ল্যান ছিল ইয়াল বিচে আসবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন। আকাশে দেখছেন অনেক সুন্দর ঘুড়ি উঠছে। আর এদিক দিয়ে খুব সুন্দর একটা উড প্যানেলড ওয়াকওয়ে আছে, যেটি প্রায় 1.9 কিলোমিটার লং। অনেকে এখানে শুধু হাঁটার জন্য আসেন। আবার লোকাল পিপলরা ওনাদের পেইট অ্যানিম্যাল নিয়ে আসেন অ্যানিম্যাল নিয়ে হাঁটার জন্য, কারণ এটা খুবই পেইট ফ্রেন্ডলি একটা বিচ এবং নিট অ্যান্ড ক্লিন বিচ। বিশেষ করে আইরিশরা এটাকে ক্লিন বিচ হিসাবে রেকমেন্ড করে। এখানে আপনি আইসক্রিম শপ পাবেন, কফি শপ পাবেন। ওমার আইসক্রিম খেলো। আর আমরা সারা দিন থাকার পর অনেক এনার্জি নিয়ে বাড়ি ফিরে গেলাম আলহামদুলিল্লাহ।